সাতটা কলেজ নিয়ে যে আপনি জানেন যে গত কিছুদিন ধরে সাতটা কলেজ নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল বা এগুলো নিয়ে তারা গত কয়েক মাস ধরেই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কাজ করছিলেন। তো আজকে কলেজের যে ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সাতটা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে। সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের সাতটা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। পাশাপাশি সাতটা কলেজের যারা ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে 28টা টিম করা হয়েছে। এই 28টা টিম তারা নিজেরা আলোচনা করে তাদের মতামত দিয়েছে এবং এই 28টা টিমের যে 28টা টিম লিডার, 28 জন টিম লিডার, সেই টিম লিডারদের সাথে আজকে বসে মূলত এই নামটা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও এই প্রস্তাবিত যে ইউনিভার্সিটি সেটার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনটা কী হবে সেটার একটা রূপরেখা তৈরি করে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয়েছে। যেহেতু সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটা অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের যে কাঠামো সেটা চূড়ান্ত হয়ে যাবে। এছাড়াও অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়ের যে রূপরেখাটা সেটাও প্রায় চূড়ান্ত করার পর্যায়ে আছে, চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে শিগগিরই বসবেন এবং ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরে এই রূপরেখাটা ফাইনাল করা হবে। এই বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে, পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই সাতটা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই 7 জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। এবং এছাড়াও 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই সিও কলেজের যে নিজ নিজ কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্ব।